নমস্কার, আমি সাইকোলজিস্ট সৌমেন। আজ আমি অভিভাবকত্বের একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। সাধারণত একটা বাচ্চা যখন 0 থেকে 6.5 বছর বয়সের মধ্যে আসে, অর্থাৎ 0 থেকে 6.5 বছর বয়স খুবই গুরুত্বপূর্ণ একটা বয়স। কারণ এই বয়সেই আমাদের সন্তানের ব্রেন ডেভেলপ করে। আর এই সময় আমাদের সন্তানের ব্রেন ঠিক যতটা ডেভেলপ করে, তার উপর দাঁড়িয়ে সে যতটা সমস্যার সমাধান করতে পারে, যতটা কল্পনা করতে পারে, এইটার ওপরই নির্ভর করে আমাদের আইকিউ। অর্থাৎ তার এই ডেভেলপমেন্ট যে যতটুকু হলো সেটার ওপরই হিসাব নিকাশ করে তৈরি হয় আইকিউ লেভেল। তাই এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বয়সটা আরও কয়েকটা বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ। যেমন এইটাই সেই সঠিক সময় যে সময়ে আমরা আমাদের বাচ্চাদের স্মৃতিশক্তিটাকে বাড়িয়ে নিতে পারি, মনোযোগের ক্ষমতা বাড়িয়ে নিতে পারি এবং কল্পনা করার শক্তিটাকে বাড়িয়ে নিতে পারি। আমি আজ এখন এই কিভাবে আমাদের সন্তানদের কল্পনা শক্তি, স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধি করবে তার উপর বলতে চলেছি। দেখুন, যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে প্রতিটা বাচ্চা গল্প শুনতে ভীষণ ভালোবাসে। তাই আমি বলবো আপনারা আপনাদের সন্তানকে গল্প শোনানোর অভ্যাস তৈরি করুন। তাদের মতো, তাদের বয়স অনুযায়ী তারা যেমন গল্প পছন্দ করে সেই রকমের গল্প দিয়ে শুরু করুন। দেখবেন আস্তে আস্তে তারা গল্পের প্রতি তাদের একটা প্রেম তৈরি হচ্ছে এবং এই গল্পের মধ্য দিয়ে আমরা বিভিন্ন রকম শিক্ষা তাদেরকে দিতে পারি। এখানে সুবিধে যেটা হচ্ছে, আমরা অনায়াসেই গল্পের মধ্য দিয়ে বিভিন্ন রকম শিক্ষা যেমন দিতে পারবো, তার সঙ্গে আরও কয়েকটা জিনিস সাথে সাথে ডেভেলপ করবে। যেমন বাচ্চাকে যখন আমি গল্প বলবো তখন কিন্তু সে খুব মনোযোগে, তার যদি ইন্টারেস্টের গল্প হয়, তার পছন্দের গল্প হয়, সে খুব মনোযোগে গল্পটা শুনবে। অর্থাৎ আমি যদি 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট ধরেও একটা গল্প বলতে থাকি, সে কিন্তু খুব মনোযোগে গল্পটা শুনবে। অর্থাৎ এই অভ্যাসটার মধ্য দিয়ে যদি আমরা আমাদের সন্তানকে নিয়ে যাই, তাহলে ধীরে ধীরে তার মনোযোগের ক্ষমতা বৃদ্ধি পেতে থাকবে। এটা প্রথম। দ্বিতীয় যেটা হবে, এই গল্পটা যখন আমি বলে বন্ধ করে দিলাম, ব্যাপারটা ওখানেই শেষ নয়। যখন আমি গল্পটা বন্ধ করলাম বা শেষ করলাম, তারপর থেকে যেটা শুরু হবে সেটা এই গল্পটা সন্তানের মনের মধ্যে চলতে থাকবে। অর্থাৎ এই গল্পটাকে নিয়ে সে তার মনের মতো করে, তার মনের রং লাগিয়ে সে আরও কিছু কল্পনা করবে। ফলে আস্তে আস্তে করে এই গল্প শোনা এবং কল্পনার মধ্য দিয়ে তার কল্পনা শক্তি বৃদ্ধি পাবে। এবার গল্পটা শুনলো যখন, তখন অ্যাটেনশান বৃদ্ধি পেল। গল্পটা শুনে যখন কল্পনা করছে তখন তার কল্পনা শক্তি বৃদ্ধি পাচ্ছে। এবার এই প্রসেসটা যখনই চলবে তখনই অটোমেটিক্যালি এই যে গল্পটা সে শুনলো সেই গল্পটা তার স্মৃতিতে জমা হতে থাকবে। অর্থাৎ একটা সাধারণ গল্প শোনার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমরা আমাদের সন্তানকে নিয়ে যাই, তাহলে অ্যাটেনশান, স্মৃতিশক্তিটা বৃদ্ধি করতে সাহায্য করছে। একদিকে যেমন অ্যাটেনশান বৃদ্ধি করতে সাহায্য করছে, একদিকে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করছে। এবং এই যে প্রসেসটার মধ্য দিয়ে স্মৃতিশক্তিটা তৈরি হচ্ছে, এই স্মৃতিশক্তি এত সহজে নষ্ট হয় না। অর্থাৎ আমাদের যে স্মৃতিশক্তি তৈরি হয় তারও একটা নির্দিষ্ট প্রসেস থাকে। যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে বাচ্চারা এই যে সিস্টেমটার মধ্যে দিয়ে যাচ্ছে, প্রথমে শুনছে, তারপরে কল্পনা করছে, তারপর মনের মধ্যে সেটাকে জমিয়ে রাখছে। এইটা স্মৃতিশক্তিরকে দীর্ঘায়িত করার একটা সুন্দর প্রসেস। ফলে আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব সন্তানকে তার উপযোগী গল্প শোনানো। তাতে এই 3টে পার্ট ডেভেলপ করবে। এবং আর একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটাকে আমরা চাইলে ডেভেলপ করাতে পারি, সেটা হচ্ছে বাচ্চার আচরণ। এই গল্পের মধ্য দিয়ে তার আচরণ, তার চিন্তাধারা এবং সে অন্য মানুষের সাথে কীরকম ব্যবহার করবে, এইগুলোকেও আমরা পরিবর্তন করে দিতে পারি। কারণ বাচ্চাকে যদি আমরা সরাসরি নির্দেশ দিই, বাবু এটা করো, ওটা করো, সে কিন্তু শুনবে না। কারণ বাচ্চারা এইভাবে শেখে না। শেখার একটা পদ্ধতি আছে। সে যখন গল্পের মধ্য দিয়ে কোনো একটা ক্যারেক্টারকে শুনবে, যখন গল্পের মধ্য দিয়ে কোনো একটা ক্যারেক্টারের বিশেষ কিছু আচরণকে সে কল্পনা করবে, আস্তে আস্তে সে নিজেও সেই আচরণটা করতে চাইবে। ফলে আচরণেরও একটা বৃহত্তর পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। তাই আমার অনুরোধ, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনাদের সন্তানকে এই গল্প শোনানোর অভ্যাসের মধ্য দিয়ে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ।